আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। আমি ডাক্তার শাহাদাত জুয়েল। আজকে আপনাদের যেই ভিডিও টিউটোরিয়ালটার সাথে পরিচয় করিয়ে দিব সেটা হলো আমাদের রেসিডেন্সি পরীক্ষা যে নভেম্বরে হয় এবং পাশাপাশি এমফিল ডিপ্লোমা যে মার্চে অনুষ্ঠিত হয়। তো দুইটা পরীক্ষার সিলেবাস কিন্তু একই রকম এবং দুইটা পরীক্ষার পার্থক্য শুধু একটা জায়গায়। রেসিডেন্সি পরীক্ষা হলো 200 নম্বরে এবং এমফিল ডিপ্লোমা পরীক্ষা হলো 100 নম্বর। কিন্তু প্রশ্নের প্যাটার্ন, তারপরে আপনার সিলেবাসের যে জায়গাগুলো থেকে আসে, যে চ্যাপ্টারগুলো, সব এভরিথিং সেম। তো আমরা আপনাকে আজকে যে ভিডিও টিউটোরিয়ালটা দেখাচ্ছি সেটা হলো এক্সাম ব্যাচ। অনেকেই শুধুমাত্র এক্সাম ব্যাচের মাধ্যমে প্রিপারেশন নিয়ে থাকে, তাদের হয়তো বেশ কয়েকবার ক্লাস করা হয়েছে অথবা একটা ভালো প্রিপারেশনের মধ্যে আছে এবং সেইটা তারা এক্সাম ব্যাচ দিয়ে নিজেকে জাস্টিফাই করে আসলে কতটুকু লেভেলে সে পড়াশোনাটা করেছে। তো আমি সবসময় সাজেস্ট করি যে কেউ যদি শুধু এক্সাম ব্যাচে এক্সাম দিতে চায়, তো আমরা মার্কসগুলো, কাটেল মার্কসগুলো বলে দিই যে আপনি কত পেলে বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনটা ভালো। তাহলে আপনি প্রথম সপ্তাহ থেকে আসলে বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনটা কোন লেভেলে আছে। মানে একদম শেষে গিয়ে পরীক্ষার আগ মুহূর্তে আপনার মনে হবে যে আমার কিছু পড়া হয়েছে বা হয় নাই, এই ফিলটা যাতে শুরু থেকেই যদি আসে তাহলে আপনি আরও বেশি সিরিয়াস হতে পারবেন। তো আপনাকে আমি এই রেসিডেন্সি বা এমফিল ডিপ্লোমার সিকোয়েন্সগুলো একটু দেখাই। এখানে যদি আপনি একটু দেখেন যে এই তিনটা পরীক্ষার আমাদের সারা বছর সাধারণত হয়ে থাকে নভেম্বর এবং মার্চ। যেমন নভেম্বরে হয় রেসিডেন্সি, মার্চ হলো এমফিল ডিপ্লোমা, একটা হলো এমপিএইচ। আমরা আজকে এই দুটার এক্সাম ব্যাচ নিয়ে কথা বলবো এবং পাশাপাশি জানিয়ে রাখতে চাই আমাদের কিন্তু অফলাইন এবং অনলাইন ক্লাস ব্যাচও কিন্তু আছে দুইটারই, এবং এমপিএইচেরও সেক্ষেত্রে আছে। তো আমরা যদি এখানে আসি তো একটু দেখতে পাবেন আমরা আজকে কথা বলবো বলেছি রেসিডেন্সি এবং এমফিল ডিপ্লোমা নিয়ে। দেখতে পাবেন এই দুইটারই 4টা ফ্যাকাল্টিতে ভাগ করা, যারা ফ্রেশার তাদের জন্য এবং যারা দু একবার পরীক্ষা দিয়েছে তারা হয়তো অনেকেই জানেন। ফ্যাকাল্টি অফ সার্জারি, ফ্যাকাল্টি মেডিসিন, বেসিক সায়েন্স, আর একটা হলো পেডিয়াট্রিক্স। অর্থাৎ আপনার পরীক্ষায় 4 ধরনের প্রশ্ন থাকবে। কেউ যদি সার্জারিতে দেন উনি ওই প্রশ্নে পরীক্ষা দিবেন, যিনি মেডিসিনে পরীক্ষা দিচ্ছেন উনি সেই প্রশ্নে পরীক্ষা দিবেন। অর্থাৎ যিনি মনে করেন ইন্টারনাল মেডিসিনে পরীক্ষা দিচ্ছেন, যিনি কার্ডিওলজি, নিউরোলজি, নেফ্রোলজি, ফিজিক্যাল মেডিসিন যেটা দিয়ে দিই উনি এইটাতে পরীক্ষা দিবেন। তাহলে আমাকে জানতে হবে যে ফ্যাকাল্টি অফ মেডিসিনে কোন কোন সাবজেক্ট আছে, ফ্যাকাল্টি অফ সার্জারিতে কোন কোন সাবজেক্ট আছে, ফ্যাকাল্টি অফ বেসিক সায়েন্সে কোন কোন সাবজেক্ট আছে, এগুলো আমাদের জেনে নিতে হবে। তো আমরা পরের স্লাইডগুলোতে আসতেছি সেখানে। তো এখানে যেটা বলবো এই হলো আমাদের কন্টেন্ট লিস্ট বা সিলেবাস যেটা বলেন না কেন, এবং এইটা রেসিডেন্সি এবং এমফিল ডিপ্লোমার ক্ষেত্রে সেম। যেমন এইটা হলো এমফিল ডিপ্লোমার ক্ষেত্রে আর এইটা হলো রেসিডেন্সির ক্ষেত্রে। এইবার আমরা একটু বোর্ডে আসি, বোর্ডে আপনাদের প্রশ্নগুলো একটু দেখাই। যদি আমি রেসিডেন্সি যদি চিন্তা করি তাহলে এইখানে প্রশ্ন থাকে হলো 200 এবং মার্কসও থাকে হলো 200 মার্কস। তার মধ্যে দেখা যায় যে এখন পর্যন্ত 20টা হলো এসবিএ আর এমসিকিউ, বাকি হলো 180টা। ওকে, আবার একই রকম এমফিল ডিপ্লোমার কথা যদি বলি, সেটা হলো কোশ্চেন থাকে হলো 100, অর্থাৎ 100 মার্কস, এবং এইখানে এসবিএ হলো 20 আর এমসিকিউ হলো 80। খেয়াল করে দেখেন এখানে 200 নম্বরে হওয়া সত্ত্বেও কিন্তু এসবিএ 20টা, এখানেও 20টা। তো আমার ধারণা যে এই রেসিডেন্সিতে এসবিএ সংখ্যাটা আসলে বেড়ে যাবে। ঠিক আছে, তো আমাদের প্রিপারেশনটা আসলে সেভাবে হতে হবে, কারণ এসবিএ আপনাকে চান্স পাওয়া না পাওয়ার মধ্যে একটা ফেলে দিবে আর কি। তো এইবার যদি আমরা এখানে আসি যে এই যে লেকচার 1 থেকে শুরু করে 28 পর্যন্ত এখানে যে সাবজেক্টগুলো আছে সেটা হলো আপনার ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত যে সাবজেক্টগুলো পড়েছেন, কমিউনিটি মেডিসিন এবং ফরেন্সিক বাদে এইটাই হলো এখানে আপনার সিলেবাস। এবং 5th ইয়ারে যিনি মনে করেন যে ক্লিনিক্যাল যে অংশটুকু আছে, যিনি মেডিসিন সাবজেক্টগুলোতে পরীক্ষা দিবেন তাদের লাগবে এই টপিকগুলো। যাদের বেলি ল্যাবস মানে সার্জারিতে ক্যারিয়ার করবেন আপনাদের লাগবে এই সাবজেক্টগুলো, এবং যারা বেসিক সায়েন্স আপনাদের
মেডিসিন এবং সার্জারি থেকে বেশ কিছু প্রশ্ন আসছে, এবং যারা পেডিয়াট্রিক্স আপনাদের লাগবে এই লেকচারগুলো। রেসিডেন্সি এবং এমফিল পরীক্ষা প্রিপারেশনে ফুল বেলি লাভস লাগে না, ফুল ডেভিশন লাগে না, কারণ ওখানে গুরুত্ব দেওয়া হয় বেসিক সাবজেক্টগুলো, কারণ কোর্সে আপনাকে বেসিক পার্টগুলো পড়ানো হবে না সেখানে। এখন এই পরিসংখ্যানের বাইরে এবার আমরা আরেকটা পরিসংখ্যানে যদি আসি, সেটা হলো যে এই 1 থেকে 28 পর্যন্ত এইখানে সাধারণত কতগুলো প্রশ্ন থাকে আসে। তো রেসিডেন্সির ক্ষেত্রে যদি আমি বলি, এখানে যে 200 প্রশ্ন আছে তার মধ্যে এটাকে যদি আমরা ক্লিনিক্যাল পার্ট হিসেবে ভাগ করি আর এটা আমরা বেসিক পার্ট হিসেবে, বেসিকে অ্যারাউন্ড ওই যে 1 থেকে 28 পর্যন্ত, এইখান থেকে অ্যারাউন্ড প্রায় 155 থেকে 160টা প্রশ্ন থাকে, আর ক্লিনিক্যালে থাকে হলো 45 থেকে 40, এরকম একটা ফিগার সেখানে আপনি পাবেন। একই রকমভাবে যদি আমরা ডিপ্লোমার ক্ষেত্রে আসি, বা এমফিল ডিপ্লোমা যেটা বলি, এমফিল ডিপ্লোমা 100 নাম্বারের যে পরীক্ষা আছে সেইখানে থাকবে অ্যারাউন্ড 35 ক্লিনিক্যাল এবং 65 থেকে 70 হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা রেশিও, ক্লিনিক্যাল হলো 35 আর এখানে হলো 65 থেকে 70, এবং রেসিডেন্সির একটা আউটলাইন আমরা দেখলাম। এবার আমরা সিলেবাসটাতে আসি। সিলেবাসে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এখানে আমাদের প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, ফার্মাকোলজি, এখানে সবগুলো লেকচার ওয়াইজ আপনাদের ক্লাস টেস্ট হবে যারা পরীক্ষা দিচ্ছেন, এবং যারা ক্লাস করছেন এভাবেই তারা ক্লাস করবে, তারাও কিন্তু সেই প্রশ্নেই পরীক্ষা দেবে। এখন আমরা এই যে প্রতিটা ক্লাস টেস্ট যে নিচ্ছি, ক্লাস টেস্টে আপনার নাম্বারটা আসলে কত হওয়া উচিত একটু খেয়াল করে দেখেন। যদি ক্লাস টেস্টটা 30 নাম্বার হয়, কিছু ক্লাস টেস্ট আমাদের 30 নাম্বার, সেইখানে আপনাকে 25 বা তার বেশি পেতে হবে। 25 বা বেশি যদি পান তাহলে আপনাকে বুঝতে হবে সেই চ্যাপ্টারটা আপনার ভালো পড়া হয়েছে। আবার যেই ক্লাস টেস্টগুলোতে আমাদের 25 নাম্বারের ক্লাস টেস্ট, সেটাতে পাইতে হবে 21 বা তার বেশি, তাহলে বুঝতে হবে আপনার একটা বেশ ভালো প্রিপারেশন সেই চ্যাপ্টারে হয়েছে। এখন যদি মনে করেন আপনি 18 থেকে 20 পান, তাহলে বুঝতে হবে অ্যাভারেজ, এবং 17 বা তার নিচে যদি পান তাহলে বুঝতে হবে ওই চ্যাপ্টারটা আপনাকে আরো ভালো করে পড়তে হবে। একই রকমভাবে এখানে যদি আপনি 23 থেকে 24 পান তাহলে বুঝতে হবে অ্যাভারেজ, এবং 22 বা তার নিচে যদি পান তাহলে বুঝতে হবে আপনাকে আরো ভালো করে সেই চ্যাপ্টারটা পড়তে হবে। এবার প্রতিটা ক্লাস টেস্ট যখন আমরা এভাবে নিব, সবগুলো কিন্তু সফটওয়্যারে জমা থাকবে আপনাদের নাম্বারগুলো। যখন আপনি পরীক্ষার ফর্ম ছাড়বে, আপনি যদি আমার সাথে যোগাযোগ করে একটু সাবজেক্ট নিয়ে কনসাল্ট করতে চান, তখন আমি আপনার সেই সফটওয়্যারে ঢুকে নাম্বারগুলো দেখব যে আসলে আপনার প্রিপারেশনটা কী অবস্থায় আছে। তো এখন আমরা চলে যাব, ও যে বলেছিলাম যে ফ্যাকাল্টি অফ মেডিসিনে আসলে কোন কোন সাবজেক্ট আছে আপনি কীভাবে বুঝবেন। এরা সবাই রেসিডেন্সিতে একটা প্রশ্নে পরীক্ষা দিবে। তো রেসিডেন্সিতে মেডিসিনের আন্ডারে তাহলে কার্ডিওলজি, তারপরে ডার্মাটোলজি, সাইকিয়াট্রি, এন্ডোক্রাইন, গ্যাস্ট্রো যা আছে এগুলো সবগুলো। আবার যদি আপনি এমফিল ডিপ্লোমার কথা চিন্তা করেন তাহলে ফ্যাকাল্টি অফ মেডিসিনে এই 5টা সাবজেক্ট আছে, এদের জন্য একটাই প্রশ্ন হবে। আবারও বলছি, ডিপ্লোমা এবং এমফিল পরীক্ষাটা হয় মার্চে এবং রেসিডেন্সি পরীক্ষাটা হয় নভেম্বরে। আবার একই রকমভাবে আমরা যদি সার্জারির ক্ষেত্রে যাই, রেসিডেন্সিতে একটা সার্জারি পরীক্ষার সময় আপনার এই কয়েকটা সাবজেক্ট আপনি চয়েস করতে পারবেন যে কোনো একটা, ঠিক আছে। এবং একটু খেয়াল করে দেখেন, এইটা সার্জারি হইলেও এমএস, কিন্তু এই ডিগ্রিগুলোর নাম হলো আসলে এমডি, অ্যানেস্থেসিওলজি। আপনি পরীক্ষা দিবেন সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে, কিন্তু আপনার ডিগ্রি হলো এমডি। আপনি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন পরীক্ষা দিবেন সার্জারি আন্ডারে, কিন্তু নাম হলো, ডিগ্রির নাম হলো এমডি। এবং যারা এমফিল ডিপ্লোমা দিবেন, আপনাদের ফ্যাকাল্টি অফ সার্জারিতে এই সাবজেক্টগুলো সেখানে আছে, যে কোনো আপনি একটা চয়েস করে দিতে পারেন। এরপরে আমরা যদি আসি বেসিক সায়েন্স, এটা হলো এমডির ক্ষেত্রে রেসিডেন্সি, আর এই বেসিক সায়েন্সটা হলো এমফিলের ক্ষেত্রে। এবং লাস্ট অফ অল হলো আমাদের পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্সে আমাদের সাবজেক্টগুলো এই কয়েকটা রেসিডেন্সির ক্ষেত্রে, এবং এগুলো হলো এমফিল ডিপ্লোমার ক্ষেত্রে একটাই
ডিসিএইচ মানে ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ। তো ক্লাস টেস্ট এই অ্যারাউন্ড 34-এর মতো আমরা গেল। এরপরে আমরা এখানে বেশ কিছু হাফ সাবজেক্ট ফাইনাল নিব। সেটা কীরকম? ওই যে আপনাকে শুরুতে যে কন্টেন্ট লিস্টটা দেখিয়েছি সেটা 3, 4, 9, 10, 28 এই কয়েকটা টপিক মিলে আমরা একটা হাফ সাবজেক্ট ফাইনাল 1 নিব। আবার মনে করেন লেকচার টপিক 5, 7, 8, 21, 22 নিয়ে আরেকটা হাফ সাবজেক্ট। এভাবে আমরা 5টা হাফ সাবজেক্ট ফাইনাল করেছি, যেগুলো 50 নাম্বার করে। দেন আমরা চলে যাব সাবজেক্ট ফাইনাল। শুধু ফুল প্যাথোলজি নিয়ে আপনারা পরীক্ষা দিবেন, ফুল মাইক্রোবায়োলজি নিয়ে পরীক্ষা দিবেন, ফুল ফার্মাকোলজি নিয়ে। এইভাবে আমরা 7টা পরীক্ষা আপনার জন্য রেখেছি ফ্যাকাল্টি ওয়াইজ, যেখানে 100 নাম্বারের করে পরীক্ষা থাকবে। এবং আমরা প্রিভিয়াস কোশ্চেন আপনি ঠিকমতো সলভ করছেন কিনা সেটার জন্য আমরা আলাদা করে 3টা পরীক্ষা রেখেছি, যাতে প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনার ভালো একটা দখলে থাকে। এবং লাস্ট অফ অল আমরা 2টা মক নিব সেন্ট্রালি, যেটা 2টা সবসময় নিয়ে থাকি, রেসিডেন্সির জন্য 2টা এবং এমফিল ডিপ্লোমার জন্য 2টা। এবং আমাদের মক টেস্টে হিউজ ডক্টর পরীক্ষা দিতে আসে অফলাইনে, এবং এখন অনলাইনে তো হিউজ ডক্টর সেখানে পরীক্ষা দেয়, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এবং আপনি বুক লিস্ট, যারা মেডিসিনে পরীক্ষা দিবেন তাদের কি কি বই থাকা উচিত টেবিলে, যারা সার্জারিতে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কি কি বই থাকা উচিত, এবং পেডিয়াট্রিক্স এবং বেসিক সায়েন্সের জন্য আলাদা করে বুক লিস্ট সেখানে তৈরি করা আছে। এবং কি কি বই আসলে ম্যাট্রিক্স সিরিজে আপনার টেবিলে থাকতে হবে সেই বইগুলো ছবি আমরা দিচ্ছি। এটা হলো আমরা বলি 8 ভলিউমের বই। এটা এখন চাইলে আপনি সিঙ্গেল ভলিউমও পারচেস করতে পারেন, মানে শুধু প্যাথোলজি লাগবে, শুধু ক্লিনিক্যাল মেডিসিন লাগবে, শুধু ক্লিনিক্যাল সার্জারি লাগবে, এইভাবে আপনি বইগুলো পারচেস করতে পারবেন, যেটা রেসিডেন্সি এবং এমফিল ডিপ্লোমার ক্ষেত্রে অবশ্যই লাগবে। এইটা ক্লিনিক্যাল মেডিসিন, যেটা কে যদি পেডিয়াট্রিক্সে পরীক্ষা দেন। এসবিএস সলভের জন্য, রেসিডেন্সির জন্য মনে হয় আমরাই প্রথম যে এসবিএস সলভ রেসিডেন্সিতে কিভাবে আপনি আরও বেশি প্র্যাকটিস করতে পারেন 2টা হ্যান্ডবুক আছে। যারা সার্জারি এবং মেডিসিনে পরীক্ষা দিচ্ছেন আপনারা এগুলো বেশি বেশি করে সলভ করবেন বইটা নিয়ে। এটা হলো কুইক রিভিশন। এটা প্রিভিয়াস কোশ্চেনগুলো যেগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দর করে সাজানো আছে, বেশ প্রশ্নের মধ্যে আপনার হেল্প লিঙ্ক দেওয়া আছে। এগুলো আপনার পরীক্ষার প্রিপারেশনকে অনেক বেশি সমৃদ্ধ করবে। এটা হলো টপিক ওয়াইজ 600 এবং 500, প্রায় 1100 প্লাস টপিক সেখানে আছে, এবং এই টপিকগুলো থেকে প্রচুর প্রশ্ন কমন পড়ে। 2 ভলিউমের বই, এই বইটা আপনাদের যথেষ্ট কাজে লাগবে এবং আপনারা সংগ্রহে রাখবেন। অ্যানাটমি, মনে করেন আপনি অ্যাবডোমেন পড়তেছেন, এখন অ্যাবডোমেনের মধ্যে থেকে এই ছবি তো খুব ইম্পর্টেন্ট, তো সব ছবিতে আসলে প্রয়োজন নেই। যেই ছবিগুলো প্রয়োজন চ্যাপ্টার ওয়াইজ আমরা সেগুলো এখানে নিয়ে আসছি। এই বইটা আপনি হাতের পুল বুকশপে পাবেন, প্রত্যেকটা বইয়ের কথাই হাতের পুল বুকশপে আপনারা পেয়ে থাকবেন। এখন আপনারা পরীক্ষাগুলো সফটওয়্যারে কীভাবে দেবেন, গুগলে লিঙ্ক দেওয়া আছে, আমরা আপনাকে একটা ছোট ভিডিও দিয়ে দিব পরীক্ষা সফটওয়্যারটা কীভাবে আপনি সামলাবেন। খুবই ইজি, একবার দেখলেই হবে। মোবাইল দিয়ে, ল্যাপটপ, ডেস্কটপ সব কিছু দিয়ে আপনি সেটা সামলাতে পারবেন। এবং আপনারা যারা ঢাকায় আছেন বা ঢাকার বাইরে আছেন, আমি ডাক্তার শাহাদাত জুয়েল স্টুডেন্ট যারা ডক্টর যারা আছেন তাদের কাউন্সিলিং করি, যে সপ্তাহে একদিন, যে আপনি আসলে কোথায় ক্যারিয়ার করবেন, সাময়িক বিষয়, যে একজন ডক্টর এখন এই একটা পজিশনে এসে খুব একটা কেউ একটু ফ্রাস্ট্রেশনে পড়ে যান, পরীক্ষা দিচ্ছেন হচ্ছে না, কোন জায়গাটাতে গ্যাপ আছে এবং কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন। যারা ফ্রেশার আছেন তারা চিন্তা করেন আসলে আমি কি পড়বো, কোথা থেকে পড়বো। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করে এগুলো সলভ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও টিউটোরিয়াল এক্সাম ব্যাচ নিয়ে। আশা করি আপনারা ম্যাট্রিক্স পয়েন্টের সাথে আমাদের এক্সপিএস পার্ট 1 ক্লাস এবং এক্সাম আছে, রেসিডেন্সি ক্লাস এক্সাম আছে, এবং এমপিএইচ আছে, এমফিল ডিপ্লোমা ক্লাস এক্সাম আছে। পাশাপাশি ধন্যবাদ, দেখা হবে।